আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা এই আউলিয়ায়ে কেরামের এই দলের ব্যাপারে বলেছেন, আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাহ। আউলিয়ায়ে কেরামদের দল এটা এমন একটা দল যে দল জান্নাতে প্রথমে প্রবেশ করবে। যখন হিসাব নিকাশ শুরু হবে না, যখন হিসাব নিকাশ শুরু হবে না, যখন হিসাব নিকাশের যেটা ব্যাপার সেটা শুরুই হবে না, এর আগেই আল্লাহর আউলিয়ায়ে কেরামরা জান্নাতে প্রবেশ করবে। এরপর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তাদের অনন্য বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সূরাতুহুম আলা সূরাতিল কমর লাইলাতাল বদর। আউলিয়ায়ে কেরামদের সূরত হবে পূর্ণিমার রাতে যেভাবে চাঁদ যেভাবে আকাশে চমকায়, কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো এভাবে চমকাবে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। কোরআনের পরে মুতাওয়াতির হাদিসের পরে যেটা সবচেয়ে মজবুত দলিল সেটা হচ্ছে মুত্তাফাক আলাইহি, তার মানে যেটার সিহহাতের উপর ইমাম বুখারী এবং ইমাম মুসলিম একমত। এটা হচ্ছে মুত্তাফাক আলাইহি হাদিস। এটা মুত্তাফাক আলাইহি হাদিস যে আল্লাহর ওলিরা তাদের সূরত হবে সূরাতুহুম আলা সূরাতিল কমর লাইলাতাল বদর। পূর্ণিমার রাতে আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ যেভাবে চমকায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আউলিয়ায়ে কেরামদের চেহারাগুলো এভাবে চমকাবে। আচ্ছা, কিয়ামতের ময়দানের অপেক্ষা আমাদের করতে হবে না? আপনারা দেখুন তো, নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের থেকে বিদায় নিয়েছেন, 59 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এত সত্ত্বেও দেখেন ওনার ওসিলায় আজকে মুজাফফরপুর গ্রাম কেমন ভাবে আলোকিত হয়েছে। মুজাফফরপুরের কারো বিয়েতে কি এভাবে আলোকসজ্জা হয়? কারো বিয়েতে হয় এ ধরনের আলোকসজ্জা? না। যে আলোকসজ্জা ওই ওলির 59তম উরুস শরীফে হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, আনিয়াতুহুম ফিহা আয-যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের যে মেহমানদারি করবেন, তাদের যে আপ্যায়ন করবেন, তাদের পেয়ালাগুলো হবে স্বর্ণের। তাদের পেয়ালাগুলো হবে স্বর্ণের। দুনিয়ার মধ্যে স্বর্ণের পেয়ালা, স্বর্ণের কাপ, স্বর্ণের প্লেট এগুলো ব্যবহার করা হারাম পুরুষদের জন্য, এগুলো হারাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়ায়ে কেরামদের মেহমানদারি করবেন এভাবে স্বর্ণের প্লেটে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আমশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। তাদেরকে যে চিরুনি দেওয়া হবে সেটাও হবে স্বর্ণের এবং রূপার। ওয়া রাশহুম আল মিস্ক, এবং তাদের শরীর মুবারক দিয়ে যে ঘাম বের হবে সেগুলো মেশক আম্বরের চেয়েও অধিক সুগন্ধিময় হবে, সেগুলো সুগন্ধিময় হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আউলিয়ায়ে কেরামদের একটা বৈশিষ্ট্য বলেছেন, লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদা। আল্লাহর ওলিদের কলবের মধ্যে কোনো ইখতিলাফ থাকে না, আল্লাহর ওলিদের কলবের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকে না। আল্লাহর ওলিদের কলবে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকে না। কুলুবুহুম কলবুন ওয়াহিদ। আল্লাহর ওলি সবার কলব একটা কলবের মতো। উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ হতে পারে, মুজতাহিদিনদের মধ্যে ইখতিলাফ হতে পারে, কিন্তু আউলিয়ায়ে কেরামদের মধ্যে কি হয় না? কোনো ইখতিলাফ হয় না, কোনো বিদ্বেষ হতে পারে না, তারা হিংসার বশীভূত হতে পারে না। আল্লাহ তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিয়েছেন। তাদের সবার কলব একটা কলবের মতো। ইউসাব্বিহুন আল্লাহ বুকরাতান ওয়া আশিয়া। তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করে, তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। আল্লাহর ওলিদের এখানে বৈশিষ্ট্য এই হাদিসে কি বলা হলো? যে তাদের অন্তরে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, কারো প্রতি তারা হিংসা পোষণ করবে না। আজকে জুমার আলোচনায়ও আমি বলেছিলাম যে এই যে মধ্য শাবানের রজনী আসতেছে, শবে বরাতের রজনী আসতেছে,
এই শবে বরাতের রজনীর ব্যাপারে যে হাদিস খানা প্রায় ৮-১০ জন সাহাবী রিওয়ায়াত করেছেন, যেটাকে সলফিদের বড় মুরব্বী নাসিরউদ্দিন আলবানী উনি পর্যন্ত সহিহ বলে স্বীকার করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে বিশেষ শান নিয়ে উদয় হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে মুশরিক তাকে আল্লাহ ক্ষমা করবেন না, এবং যার অন্তরে বিদ্বেষ আছে, কারো প্রতি ক্ষোভ আছে, কারো প্রতি হিংসা আছে, এ ধরনের মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না, এ ধরনের মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনী সারা রাত ইবাদতে কাটালেও ওই বান্দাকে ক্ষমা করবেন না যে বান্দার অন্তরে অন্য মুসলমান ভাইয়ের জন্য হিংসা থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখানে আজকে যে আমি এখন যে হাদিসটা বললাম, এখানে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাদের কলব এত পবিত্র, তাদের সবার কলবগুলো একটা কলবের মতো, একটা কলবের মতো। তাদের কলবগুলোতে কোনো ইখতিলাফ নেই, তাদের কলবগুলোতে একজন আরেকজনের প্রতি কোনো বুগজ, কোনো ক্ষোভ, কোনো বিদ্বেষ নেই। সম্মানিত হাজিরিনে কেরাম, আমরা যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আল্লাহর ওলিদের ভালোবাসা এটা যে আমাদের অন্তরে এসেছে, আমরা যে আজকে নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মহব্বতে এমন পাগল হয়েছি, এটা কেন? এটা কিন্তু এমনিতে নয়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আজকে নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মহব্বতে এই মাহফিলে তশরিফ এনেছেন, এই মাহফিলের প্যান্ডেলের ভিতর এসেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। খেয়াল রাখবেন, আপনারা মনে করবেন না যে আপনারা এসেছেন, আপনারা মনে করবেন না আপনারা এসেছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কলবগুলোকে আর নজির আহমদ শাহর মতো একজন আল্লাহর প্রিয় বান্দার জন্য আল্লাহ যে আপনাদের কলবগুলোকে বেছে নিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করেন। আর যারা আল্লাহর ওলির মহব্বতে সজ্জিত, আল্লাহর ওলির ভালোবাসায় সজ্জিত এমন মাহফিলগুলোতে যারা আসে না, তারা যেন এটা মনে না করে যে তারা আসেনি, তারা যেন এটা মনে না করে যে তারা আসেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের, আল্লাহর মাহবুব বান্দাদের এই পাকিজা, এই পবিত্র ভালোবাসার জন্য তাদের নাফাক কলবগুলোকে চুজ করেননি। আল্লাহ তাদের নাফাক কলবগুলোকে আল্লাহর প্রিয়দের, আল্লাহর মাহবুব বান্দাদের মহব্বত, ভালোবাসার মতো এই পবিত্র জিনিসকে রাখবার জন্য তাদের অন্তরকে বাছাই করেননি, কারণ তাদের অন্তরের মধ্যে কপটতা আছে, তাদের অন্তরের মধ্যে নাফাকি আছে। সুতরাং মোবারকবাদ, যাদের অন্তর পবিত্র, আল্লাহ তাদের অন্তরে আল্লাহর ওলিদের মহব্বত ঢেলে দেন। এটা আমার কথা না, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মুত্তাফাক আলাইহি হাদিস, এটাও মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইযা আহাব্বাল আবদা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন বান্দাকে যখন ভালোবাসেন, নাদা জিবরিলা, আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম যিনি ফেরেশতাদের সরদার, তাকে ডাকেন, তাকে ডাকেন। ডেকে কি বলেন জানেন? ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু, হে জিবরিল, দুনিয়ার বুকে আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, আমি আমার ওই বান্দাকে মহব্বত করি। হে ফেরেশতাদের সরদার জিবরাইল,
তুমিও আমার বান্দাকে মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আদেশ দেন, ফায়ুহিব্বুহু জিবরিল, ফায়ুহিব্বুহু জিবরিল ওয়া ইউনাদি জিবরিল ফি আহলিস সামা। আল্লাহর এই আদেশের পর জিবরাইল আলাইহিস সালাম ওই আল্লাহর প্রিয়কে, আল্লাহর ওই মাহবুব বান্দাকে ভালোবাসতে শুরু করেন এবং তিনি ফেরেশতা জগতে, আসমানি জগতে ঘোষণা দেন, অ্যানাউন্স করেন, হে ফেরেশতারা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আনা উহিব্বুহু ফাহিব্বুহু। হে ফেরেশতারা, আল্লাহ তো দুনিয়ার বুকে ওই নজির আহমদ শাহকে মহব্বত করেন, ওই নজির আহমদ শাহকে মহব্বত করেন, আমি জিবরিলও তাকে মহব্বত করি। হে ফেরেশতারা, তোমরা সবাই তাকে মহব্বত করো, তোমরা সবাই তাকে মহব্বত করো। সুম্মা ফায়ুহিব্বুহু আহলুস সামা, ফায়ুহিব্বুহু আহলুস সামা। জিবরাইল আলাইহিস সালামে অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর সমস্ত আসমানবাসী তখন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ। এরপর আসমানি জগতে ফেরেশতারা যখন আল্লাহর ওই ওলিকে ভালোবাসেন, তখন অটোমেটিক দুনিয়ার বুকে আল্লাহর যারা বান্দারা রয়েছেন, যাদের অন্তরগুলো পবিত্র, যাদের অন্তরগুলো পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোতে ওই ওলির জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। যেমন আপনাদের অন্তরে নজির আহমদ শাহর মতো একজন ওলির ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, আপনাদের অন্তরে হুজুর গৌসে আজমের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা এমনিতে হয়নি, এটা এমনিতে হয়নি। আলহামদুলিল্লাহ, আমি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আসলে নির্ধারিত বক্তারা একের পর এক উপস্থিত হয়ে যাচ্ছেন। আপনারা এখনো কিন্তু যারা মাহফিলে আসতে পারেননি, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির এই উরস মুবারকের এই মাহফিলকে, এই মজলিসকে সুন্দর করার জন্য, ওনার ফয়েজে, ওনার রুহানি ফয়েজে নিজেকে মালামাল করবার জন্য আপনারা এই মাহফিলে এসে যান। আমাদের মাঝে নজিরিয়া মইনিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চাঁদগাঁও চট্টগ্রামের আরবি প্রভাষক আলেমে নবীল ফাজিলে জলিল হযরতুল হাজ মাওলানা মুহাম্মদ খায়রুল আমিন চিশতি, উনিও আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি মাহফিলের পক্ষ থেকে। আপনারা সবাই চলে আসেন। এখানে রাস্তায় বা মেলাতে ঘোরাফেরা করে তো সেখানে তো আর ফয়েজ যাবে না, সেখানে তো আল্লাহর রহমত যাবে না, সেখানে তো নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির রুহানি নজর নেই। ওনার রুহানি নজর সেখানে যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সেখানেই ওনার ফয়েজ থাকবে, অন্য জায়গায় না। যেখানে মেলা হচ্ছে সেখানে না। হাদিস শরীফে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে রিওয়ায়াত করেছেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওলিদের পরিচয়, ওলিদের বৈশিষ্ট্য হচ্ছে কানা আউলিয়াই ওয়া আহিব্বাই আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম। আমার ওলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ওলি, আমার প্রিয় তারা, আমার প্রিয় তারা, আমার স্মরণে যাদের স্মরণ হয়, আমার স্মরণে যাদের স্মরণ হয়, যেখানে আমার আলোচনা করা হয়, যেখানে আমার আলোচনা করা হয়, যেখানে আমার স্মরণ করা হয়, সেখানে আমার ওলিদের স্মরণ চলে আসে। আর যেখানে আমার ওলিদের স্মরণ করা হয়, সেখানে আমার স্মরণ চলে আসে। যেখানে আমার ওলিদের তজকারা করা হয়, যেখানে আমার ওলিদের জিকির করা হয়, সেখানে আমার জিকির চলে আসে। আর যেখানে আমার জিকির করা হয়, সেখানে আমার ওলিদের জিকির চলে আসে। তাহলে বোঝা যাচ্ছে ওলিদের রুহানি দৃষ্টি ফয়েজ সেখানে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা, যেখানে আল্লাহর জিকির, যেখানে আল্লাহর আলোচনা, আল্লাহর প্রিয় মাহবুবের আলোচনা।
সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি ওই আয়াতটা পরেই, ওই আয়াতটা শুধু অনুবাদ করে আমি আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমার যারা সাদিকিন বান্দা তাদের সাথী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন তা না, বরং আল্লাহওয়ালাদের সাথী হওয়ারও নির্দেশ দিয়েছেন। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর সাদিকিন বান্দা, আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহ আমাদেরকে তাদের সাথী হওয়ারও নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ আমাদেরকে এক কনসেপ্ট দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে তো ভয় করে চলবে, কিন্তু আমার ভয় করার উপর, আমাকে ভয় করার উপর, তাকওয়ার উপর যদি তোমরা অটল অবিচল থাকতে চাও, তাহলে অবশ্যই আমার ওলিদের সাথে তোমাদের নিসবত থাকতে হবে, আমার ওলিদের সাথে তোমাদের নিসবত থাকতে হবে। এছাড়া তোমাদের আর হেদায়েতের উপর অটল থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আউলিয়ায়ে কেরামদের শান বুঝার, আউলিয়ায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করার, তাদের আদর্শে আদর্শমান হতে পারার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আমিন, 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 বিজাহিন নবীল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।